হাইকোর্টে জোড়া আইপ্যাক মামলার শুনানির আগে আগাম সতর্কবার্তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শুনানি প্রক্রিয়া মসৃণ রাখার উদ্যোগ, একমাত্র সংশ্লিষ্ট আইনজীবীরাই থাকবেন। শুনানি প্রক্রিয়া লাইভ স্ট্রিমিং করা হবে জানিয়ে দেওয়া হলো হাইকোর্টের তরফে। মামলার সঙ্গে সম্পর্কহীনদের প্রবেশ নিষিদ্ধ। আজ হাইকোর্টে জোড়া আইপ্যাক মামলার শুনানি রয়েছে, তার আগেই সতর্ক বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি। শুনানি প্রক্রিয়া মসৃণ রাখার উদ্যোগ। হাইকোর্ট চত্বর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আজ হাইকোর্টে জোড়া আইপ্যাক মামলার শুনানি রয়েছে, তার আগেই আগাম সতর্ক বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি। কি সতর্ক বার্তা? দেখো, শুক্রবার দিন যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ এই আইপ্যাক মামলা, জোড়া আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিল গত শুক্রবার, যেখানে দেখা যায় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে যে সংখ্যক আইনজীবীদের ভিড় হয়েছিল এবং সেখানে যে হইহট্টগোল তৈরি হয়েছিল, তাতে কিন্তু কার্যত শুনানি শুরু হওয়া সম্ভব হয়নি এবং বিরক্ত হয়ে বিচারপতি শুভ্রা ঘোষ এজলাস ছেড়েছিলেন এবং 14ই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেছিলেন। সেই অনুযায়ী বুধবার 14ই জানুয়ারি অর্থাৎ আজকে কিন্তু শুনানি রয়েছে দুপুর 2:30 নাগাদ। এবং সেখানে তোমাকে জানিয়ে রাখবো, তার আগেই কিন্তু যাতে শুক্রবারের ঘটনার পুনরাবৃত্তি যাতে বুধবার না হয়, অর্থাৎ আজকে যাতে না হয়, তার জন্য কিন্তু আগাম নোটিশ জারি করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। প্রধান বিচারপতি তিনি এই নোটিশ জারি করেছেন এবং সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যারা যারা যে এই মামলার সঙ্গে সংযুক্ত নন, অর্থাৎ এই মামলার সঙ্গে সংযুক্ত সংশ্লিষ্ট আইনজীবীরাই একমাত্র এজলাসে উপস্থিত থাকতে পারবেন এবং তাদের যে সহকারী আইনজীবীরা রয়েছেন তারা এজলাসে উপস্থিত থাকতে পারবেন। বাকি অন্য কোনো ব্যক্তি এজলাসের ভেতর উপস্থিত থাকতে পারবেন না, এমনটা কিন্তু স্পষ্ট জানানো হয়েছে। এবং পাশাপাশি জানানো হয়েছে গোটা শুনানি কিন্তু লাইভ স্ট্রিমিং হবে। সেক্ষেত্রে যারা যারা এই মামলার শুনানি দেখতে ইচ্ছুক, সেক্ষেত্রে তারা কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের সঙ্গে সংযুক্ত হতে পারেন বা লাইভ স্ট্রিমিং দেখতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে তোমাকে জানিয়ে রাখবো, যাতে এই যেভাবে শুক্রবার দিন যেভাবে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যেভাবে হইহট্টগোল তৈরি হয়েছিল, তাতে কিন্তু একরকম এই মামলা, গুরুত্বপূর্ণ মামলা, তুমি জানো যে আইপ্যাকের জোড়া মামলা রয়েছে, ইডির তরফ থেকে মামলা রয়েছে, পাশাপাশি ইডির তরফ থেকে যেমন তদন্তে বাধা দান করা অভিযোগ এনে মামলা করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা হয়েছে, রাজ্যকে পার্টি করা হয়েছে, পাশাপাশি সিবিআই তদন্তের দাবি চাওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যের তরফ থেকেও কিন্তু মামলা, রাজ্যকেও পার্টি করা হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মামলা করা হয়েছে, যেখানে আইপ্যাককে পার্টি করা হয়েছে। এবং সেখানে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে অনৈতিকভাবে ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, যেখানে 26-এর নির্বাচন একেবারে দোরগোড়ায়, সে তার আগে আইপ্যাক, যেখানে তোমাকে জানিয়ে রাখবো যে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, সেই আইপ্যাকের যে সদর দপ্তর, সেখানে ইডি তদন্তকারী অফিসাররা যেভাবে তল্লাশি অভিযান চালানো শুরু করেছিলেন এবং তারা যেটা অভিযোগ করছেন, গুরুত্বপূর্ণ নথি তাদের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই 26-এর নির্বাচন সংক্রান্ত তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, স্ট্র্যাটেজি, তারা কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পুরো এই তল্লাশি অভিযানটাকে অনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মনে করেছিল এবং সেই জন্য অনৈতিক তল্লাশি অভিযান, এই অভিযোগ তুলে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই জোড়া মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ জোড়া মামলা। ধন্যবাদ প্রিয়াঙ্কা, আমাদের সঙ্গে সরাসরি